সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি আমার পছন্দের খাবার তাহলে কেমন লাগবে বলেন তো। আমার তো দেখে মনে হচ্ছিল খুশিতে নাচানাচি করি। আর বাড়িতে আসলে আম্মুকে তো আমার বলাই লাগে না যে আম্মু আমি চিতই পিঠা খাবো। আম্মুর সময় মতো সময় করে আমার জন্য চিতই পিঠা আর মাংস রান্না করে। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি, প্রায় 12টার মতো বেজে গেছে। আর আম্মু জানে যে সকালবেলা একবারে নাস্তা না বানিয়ে দুপুরের খাবারের আয়োজন করে ফেলি। তো আম্মু টুকটুক করে কাউকেই না জানিয়ে সুন্দর করে পিঠা বানিয়ে ফেলেছে আর গরুর মাংস রান্না করেছে। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো আজকে দুপুরে লাঞ্চে সবাই মিলে। এত মজা লেগেছিল কি বলবো। আর গরুর মাংসটা কড়া ঝাল দিয়ে তারপর সাথে একটু বড় বড় করে আলু কেটে দিয়ে গরুর মাংসটা রান্না করেছিল। কালারটা জাস্ট দেখেন, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল আর এত স্বাদ হয়েছিল তরকারিতে। আমার কাছে ওই যে ভোনা ভোনার থেকে না এই আলু দিয়ে ঝোলের গরু মাংসটা খেতে বেশ ভালো লাগে। আর পিঠা দিয়ে খেতে গেলে আসলে একটু ঝোল না রাখলে হয় না, সেই ক্ষেত্রে আলু না দিলে কিন্তু ওই ঝোলটা খেতে বেশি মজা লাগে না। তো যাই হোক, চিতাই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে মজা করে খেয়ে নিলাম দুপুরের খাবার। তারপর রাতে আবারও স্পেশাল কোনো মেনু হয়তো আম্মু রেডি করবে। আমরা সবাই শুধু খাওয়া দাওয়ার ভিতর দিয়েই আছি। আর এখানে বাপজান পিঠা ধরার জন্য যে কী উতল পাতল করছিল, ও মনে হচ্ছিল সবগুলা পিঠা নিলেই ও খেয়ে ফেলতে পারবে। তো সে পিঠা ধরার জন্য এরকম করতেছিল। সবাই খাচ্ছে যেহেতু আমি একটু ওকে ঠেকিয়ে রেখেছিলাম। আর রাতের রান্নার মেনু ছিল চিকেন বিরিয়ানি, যেটা রান্নার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে। আমি বিরিয়ানিটা বেশ ভালো রান্না করি, সেজন্য বাড়ির সবাই মিলে বলেছিল বিরিয়ানিটার জন্য আমি রান্না করি। রান্না করতে করতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে রান্নার ফুল প্রসেসিংটা আমি একটু ভিডিও করতে পারিনি, জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি। কিন্তু আমরা সবাই মিলে যে খাওয়া দাওয়া করেছি সেটাও আমি ভিডিও করতে পারিনি। তো সুন্দর করে এখানে বিরিয়ানি সব কিছু আমি রেডি করে নিয়েছি, একটা মশলা বানিয়েছি স্পেশালভাবে। আর এদিকে মুরগিটাও সুন্দর করে ভুনা করে রেখে দিয়েছি। আর কালারটা জাস্ট দেখেন, এত সুন্দর ঘিরান বের হয়েছিল। আর বিরিয়ানিটা খেতে যে এত মজা হয়েছিল, বাড়ির সবাই আমার বিরিয়ানির খুব বেশি প্রশংসা করেছে। তারপর বিরিয়ানি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, প্রায় রাত 12টা বাজে। তখন আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়ে যায় চা খাওয়ার উদ্দেশ্যে। আমরা তো এরকমই হুটহাট করে বের হয়ে যাই। একদম ঠিক রাত 12টা বাজে, 12টা তখন বাজেনি, 11টা সাড়ে 11টার মতো বাজে। সেই সময় বের হয়ে গেছি চা খাওয়ার জন্য। আর মনিহারে এই কাকার চা আমার সব থেকে বেশি পছন্দ। সাতিয়ানতলা চায়ের পরে যদি আমাকে বলা হয় যশোরে আর কোথায় চা বেশি ভালো লাগে, এই চাচার চা। ছোট্ট একটা দোকান মনিহারের পাশে, বাস স্ট্যান্ডের সামনে। তো এই চাচার কাছে চা কিন্তু অবশ্যই আপনারা যশোরে যারা আসেন একবার ট্রাই করে দেখেন। এত সুন্দর করে বানায় চাটা, আর মাত্র 20 টাকা করে। ভাবা যায় 20 টাকার দুনিয়ায় সে মালাই চা দিচ্ছে। আর এই কাকার কাছে চা খাওয়ার পরে প্রতিদিনই কাকা জিজ্ঞেস করে চাটা শেষ হওয়ার পরে, মা কেমন হয়েছে। আর আমি বরাবরই বলি যে কাকা অনেক মজা হয়েছে, আমি তো আপনার কাছে চা খেতেই আসি। যাই হোক, চাটা খেয়ে তারপর দুজনে মিলে টুকটুক করতে করতে গল্প করতে করতে আবার বাসায় চলে গেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ।